नमस्कार बंधुरा सुपर्णास किचेनर एक नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि एकटा चाना मशलार रेसिपि निये। खूब सहजे किभाबे बाड़ीते चाना मशला बानिये निते पारबेन तारই একটা সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চানা মশলা বানানোর জন্য আমার এখানে লাগছে কাবুলি চানা। আমি এখানে 250 গ্রাম কাবুলি চানা নিয়েছি। নিয়ে উষ্ণ গরম জলে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এতে হাফ চামচ নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে নিতে পারেন। এখানে আমি কাবুলি চানাটাকে প্রায় 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দেখুন আমি এখানে একটু বড় সাইজেই করে নিয়েছি। যেহেতু আমাদের কাবলি চানাগুলো একটু বড় তাই এখানে আলুর সাইজগুলো একটু বড় করে নিয়েছি। এবার কাবলি চানা আলুটাকে ভালোভাবে মিশিয়ে আবারও সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দিতে হবে আরও 10 থেকে 15 মিনিটের জন্য। এবার কাবলি চানার মশলাটা রেডি করে নিতে হবে। তার জন্য এখানে একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো সরষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 7 থেকে 8টা কারি পাতা আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে ফোড়ন। এবার সবকটা উপকরণকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি মাঝারি দেন সেক্ষেত্রে 4টে পেঁয়াজের পেস্ট বানিয়ে নেবেন। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জল শুকিয়ে আসছে। এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখুন। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন জলটা এইভাবে শুকিয়ে এসেছে। পেঁয়াজের জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার আদা আর রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এর মধ্যে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আরও 2 থেকে 3 মিনিট আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেবেন। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। আমি এখানে টমেটোটা কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দেওয়ার ফলে টমেটোটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি গলে যাবে। নুনটা ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে পাউডার আর সবার শেষে এখানে আমি দিচ্ছি 1 চামচ ছোলে মশলা। যে কোনো মুদির দোকানেই ছোলে মশলাটা আরামসে পেয়ে যাবেন। এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি স্লো হিটে 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। টমেটোগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু আর কাবলি চানা। এবার আলু আর কাবলি চানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিন। দিয়ে আবারও ঢেকে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য স্লো হিটে। 2-3 মিনিট পর আলু আর কাবলি চানাটা দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে। এবার আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 4 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। আপনাদের যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন। কাবলি চানা একটু গ্রেভি গ্রেভি খেতেই ভালো লাগে, সেই জন্য আমি এখানে 4 কাপই জল দিয়েছি, আর বেশি জল দিইনি। এবার আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কাবলি চানাটা আমাদের একদম রেডি। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে আবারও 1 চামচ ছোলে মশলা, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি। এবার সবকটা উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে রেডি আমাদের চানা মশলা। রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন চানা মশলা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।